গৃহপ্রবেশ আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন শুভ আর আদি যাদের যাদের কাজে চলে যায়। আদ্রি চলে যায় অ্যাডভোকেটের সঙ্গে কথা বলতে। এরপর এইদিকে তারা দুজন এটাই ভাবছে যে তাদের দুজনের ভাগ্যটা এবার কোথায় গিয়ে দাঁড়াবে। অন্যদিকে দেখা যায় শুভ চলে যায় মোহনার মায়ের সঙ্গে কথা বলতে, আর মোহনার মাকে বলে যে আপনি তো বুঝতে পারছেন আমিও তো একটা মা, আর আমার তো একটা সন্তান আছে, আর যে আসছে সেরও তো একটা ভবিষ্যৎ আছে। মোহনা যদি এইভাবে আমাদের বাড়িতে গিয়ে থাকে তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো এটা আপনি বুঝতে পারছেন? আর মা হয়ে আপনি এটা কি করে মেনে নিতে পারছেন? মোহনার মা বলে, দেখো আমি কিন্তু অনেক কষ্টে তোমার কথা রাখার জন্য এখানে এসেছি, তুমি বারবার করে বলছিলে তাই এসেছি, কিন্তু আকাশ জানতে পারলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। এরপর শুভ বলেছে, তার মানে আপনি মোহনা যেটা করছেন সেটাকে সায় দিয়ে যাচ্ছেন। আপনি কি জানেন মোহনা কিন্তু সুস্থ নয়, ও মানসিকভাবে অসুস্থ আছে, তাকে ডাক্তার দেখানো প্রয়োজন। তখন মোহনার মা বলে, এটা তুমি কি বলছো, আর কি বা জানো মোহনার বিষয়ে? এরপর শুভ বলে, মানসিকভাবে যদি অসুস্থ না হয় তাহলে একটা মানুষ এইভাবে একটা বিবাহিত পুরুষের সঙ্গে কিন্তু এইভাবে অবসেসড হতে পারে না। আপনার মেয়ে মানসিকভাবে তার ভারসাম্য কিন্তু হারিয়ে যাচ্ছে। এরপর মোহনার মা বলে, ও কিন্তু ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, আর ও তো ইস্ট ওয়েস্ট কলেজে ও প্র্যাকটিস ওখানেই প্রথমবার করেছিল, তাই এরকম বলো না। এরপর শুভ বলে, শুনুন, একটা কথা আপনি জেনে রাখুন, যদি এরকম কিছু হয়ে থাকে না তাহলে কিন্তু আপনি যেটা করছেন সেটা কিন্তু ভুল করছেন, আর এটা কিন্তু মোহনার জন্য খুব একটা ভালো হচ্ছে না। এইদিকে দেখা যায় মোহনা চলে যায় আদি সেই ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে কিনা বা সেখানে আছে কিনা সেটা দেখার জন্য। মোহনা গিয়ে দেখে যে আদি তো সেখানেই রয়েছে। অ্যাডভোকেট জানিয়ে দেয় যে আপনারা যদি দুজন অন্য একটা সম্পর্কের জন্য শুভর কাছ থেকে ডিভোর্স চাইছেন তাহলে কিন্তু কেসটা ঘুরে যেতে পারে। এরপর মোহনার সামনে বলে যে এতে কিন্তু আপনাদেরও অনেকটা লস হতে পারে। এরপর আদ্রিত বলে, দেখেছে তো, এর জন্য কিন্তু আমি তোমাকে এখানে আসতে বারণ করেছি। তুমি কি আমাকে সন্দেহ করছো? বিশ্বাস করো আমি তোমার কাছেই থাকবো। তখন মোহনা বলে, সরি আয়ান, আসলে আমার খুব টেনশন হচ্ছিল, তাই আমি এখানে চলে এসেছি। আই এম ভেরি সরি। এরপর সেই লয়ার বলে যে, কিরে, কেমন অ্যাক্টিং করলাম বলতো? তখন তারা দুজনেই হাসতে লাগে। এরপর আদ্রিত বলতে লাগে যে, তোর এখানে আসাটা তো আমার জন্য একটা ভাগ্যের ব্যাপার, না হলে যে কি হতো কে জানে। আর হ্যাঁ, তোকে কিন্তু এই ডিভোর্সের বিষয়টা দেখতে হবে, কারণ মোহনা যেইভাবে উঠে পড়ে লেগে আছে তোকে কিন্তু সবটা হ্যান্ডেল করতে হবে। তখন মিস্টার দত্ত বলেন যে, আমি প্রথম দেখছি যে ভালোবাসার জন্য কেউ ডিভোর্স দিয়ে দিয়েছে। এরপর বলে যে, তুই চিন্তা করিস না, এটা তো ডেঞ্জারাস মহিলা, আমি হ্যান্ডেল করে নেব। এরপর এইদিকে দেখা যায় যে বাড়িতে ফিরে এসে শুভ ওই হসপিটালে যোগাযোগ করার চেষ্টা করে। হসপিটালে কথা বলে জানা যায় যে এরকম নামের তো কেউ ডক্টর সেখানে কাজ করে না। এরপর তিনি জানান যে হ্যাঁ, আগে একজন ছিল, কিন্তু এইদিকে কথা বলতে বলতে ইমার্জেন্সিতে ডাক পড়ে, তাই উনি কিছু বলতে না পেরে সেখান থেকে ফোনটা রেখে চলে যান। আর এদিকে শুভ ভাবছে যে আমি এখানে থেকে কি করে ইন্ডিয়াতে মোহনার বিষয়ে এই সমস্ত কিছু খোঁজ খবরাখবর পাবো। এমন কেউ একজন লাগবে যে আমার হয়ে এই কাজটা করে দিতে পারবে। আর এরই মধ্যে দেখা যায় ঋদ্ধি বাড়িতে সবাইকে বলছে যে এই বাড়ি থেকে যদি কেউ হেল্পটা না করে তাহলে কিন্তু আকাশ এইভাবে সবকিছু শেয়ারস কিন্তু কিনতে পারতো না। কেউ না কেউ তো হেল্প করেছে আকাশকে। তারপর এদিকে রঞ্জনা পূরবী তারা বলে, দেখো দেখো রূপক আর হীরক এইভাবে বদনাম দিচ্ছে, মানে তুই কাদেরকে বলতে চাইছিস, বাড়ির মানুষ বলতে? এরপর এদিকে দেখা যায় শুভ এসে ঋদ্ধিকে বলে, তুই এটা কি বলছিস, এক্ষুনি সরি বল, আর আমি আর কিন্তু কোনো কিছু শুনতে চাই না। এই বাড়ি এই কোম্পানি কিন্তু তারা তিলে তিল করে গড়ে তুলেছে, আর তোরা তো শুধু এটা তৈরি পেয়েছিস ঋদ্ধি। আর হ্যাঁ, আমাদেরকে কিন্তু ভুললে চলবে না, যা পরিস্থিতি এসেছে আমরা কিন্তু সবাই একে অপরের পাশে থাকবো। এরপর সবার হাত ধরে। তখন মোহনা এসে বলে, তোমরা কি রিঙ্গা রিঙ্গা রোজ খেলছো নাকি, এসব করে কি হবে? এরপর আদ্রিত সবার থেকে লুকিয়ে শুভর হাতটা ধরে নিয়ে পিছনে রেখে দেয়। এরপর মোহনা আদিকে বলে যে, আয়ান চলো আমরা ঘরে চলে যাই। তারপর তারা দুজন ঘরে চলে যায়। আগামী পর্বে দেখা যায় শুভ এটাই ভাবছে যে আমার মনে হয় না যে আজকে আদি মোহনাকে ম্যানেজ করতে পারবে, কিছু একটা তো করতেই হবে, যা করার এখন আমাকেই করতে হবে। এইদিকে
মোহনা আদিকে পাওয়ার চেষ্টা করে, কিন্তু আদি বলে যে বাড়ির সবাই আছে, কারা কি ভাববে। তখনই দেখা যায় যে শুভ গিয়ে আদির ঘরে তাকে ডাক দিতে লাগে।